এই শীতে রাতে কিন্তু স্যুপ হলে জমেই যায়, আর তার সাথে মোমো যদি থাকে, তো মোমো আর স্যুপ এই কম্বো রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেরি না করে চটপট দেখে নাও আর শেষ অবধি দেখো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা আটা নিয়েছি, 1/4 চা চামচ হচ্ছে লবণ দিয়েছি, আর 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। নর্মালি যেরকম আমরা পরোটা বা লুচির জন্য ডো বানিয়ে থাকি সেরকমই একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে। এরকম রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ডোটা এখানে আমার মোটামুটি হয়েই গেছে। এখানে অল্প একটু উপরে তেল লাগিয়ে এভাবে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব ময়দার ডোটাকে, এতে ভালোভাবে সেট হয়ে যাবে। এখন একটা চপারের মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কলি, 3টে কাঁচা লঙ্কা আর একটু বাঁধাকপি দিয়ে এভাবে ভালো করে ফাইনলি চপ করে নেব। তোমরা এখানেই পেঁয়াজটা দিতে পারো, আমি এখানে পেঁয়াজটা দিতে ভুলে গেছি, সেজন্য ফ্রাই করার সময় দিয়েছি। তোমরা একেবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে পারো। খুব সুন্দর করে এখানে আমি চপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চপ হয়েছে, কত সুন্দর এখানে মিহি করে চপড হয়েছে। এখানে আমি এবার নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে সাদা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি কোচানো আদা। তো তারপর আদাটা কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিলাম পেঁয়াজ, যেহেতু পেঁয়াজটা সেই সময় দেওয়া হয়নি চপারের মধ্যে, তাই এখন দিলাম। এরপর দিয়ে দেবো ভেজিসগুলো। তো আমি এখানে 60% পরিমাণ ভেজিসগুলো দিয়ে দিয়েছি, আর কিছু রেখেছি স্যুপ বানানোর জন্য। এবার একটু নুন আর গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো পুরটা। 5-6 মিনিট ফ্রাই করলেই পুরটা কিন্তু রেডি। তো ব্যাস, এটা হয়ে গেল। এবার আমি কড়াইতে স্যুপ বানানোর জন্য একটুখানি বাটার দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ বাটার দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাও যদি আগে থেকে কুচিয়ে রাখতাম তাহলে এখন আর দিতে হতো না। পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে এতে যে চপ ভেজিসগুলো বাকি যেগুলো ছিল 40%, তো যাই হোক সেটা দিয়ে দিয়েছি। এতে বেশ ভালো মতো ফ্রাই করে নিয়েছি। নিয়ে যতটা পরিমাণ আমার এখানে স্যুপটা বানাতে চাই আমি ততটা পরিমাণ জল দিয়েছি, তাছাড়া হয়তো একটু বেশি। এবার আমি এতে লবণ দিয়ে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে বাটা ছিল দিয়েছি, আর আদা রসুন বাটা। ভালোভাবে ফুটে উঠলে এতে আমি বিভিন্ন রকমের সস দিয়ে দেবো, যেমন গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস আর একটু ভিনেগার। সবই 1 চামচ দিয়েছি, কিন্তু টমেটো সসটা একটু বেশি দিয়েছি। আর কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাও দিয়েছি, যাতে হালকা একটু কনসিস্টেন্সিটা যেমন হয় স্যুপের সেরকমই হয়ে যাবে। তো এরপর আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে সেটা এতে হাই ফ্লেমে আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর তারপর একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটা বাটারের টুকরো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমার ময়দা মাখাটা পুরো সেট হয়ে গেছে। তো আমি এটাকে লেচি কেটে নেব। তো এর থেকে মোটামুটি লেচি বানিয়ে নিয়েছি। কিউট কিউট ছোট্ট ছোট্ট লেচি হবে মোমো বানানোর জন্য। তো আমি এবার সেটুকুগুলোকে বেলে নিয়ে 1 চামচ করে পুর দিয়ে যেমনভাবে মোমো শেপ বানাতে হয় আমি খুব সহজে একটা শেপ এখানে দিয়েছি। তোমরা যে যেমন পারো মোটামুটি একটা শেপ দিয়ে নিলেই হলো। ব্যাস, আমার এখানে কোনো মোমো মেকার নেই বা রাইস কুকার নেই, তাই এরকম একটা স্ট্রেনার ছিল, তার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর তলায় একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। ব্যাস, তার উপরেই মোমোগুলো রেডি হবে। আমি এই মোমোগুলো একে একে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট রেখে আমার কিন্তু মোমো রেডি। এখানে আমার গরম গরম ভেজ মোমো রেডি, আর তার সাথে এগ ড্রপ স্যুপ। আজকে কিন্তু সন্ধ্যাটা ভালোই জমে গেছে। আর এই শীতকালে এগুলো খেতে কার না ভালো লাগে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে।